নেক্সট দেখো অঙ্কটা কি বলা আছে। একটি বালকের ভর 50 কেজি, সে সিঁড়ির 45টি ধাপ দৌড়ে ওঠে কত সময়ে? 9 সেকেন্ড সময়ে। প্রত্যেক ধাপের উচ্চতা যদি 15 সেন্টিমিটার হয় তাহলে বালকটির ক্ষমতা নির্ণয় করো। জি সমান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। জি এর মান এখানে মানে অভিকর্ষজ ত্বরণ জি এর মান এখানে বলে দেওয়া হয়েছে। যদি না বলা থাকতো তোমরা এমনি সিজিএস এ জি এর মান যা হয়, আর এসআইতে আমরা জানি সিজিএস হলে হচ্ছে কি জানি 980 হবে, আর এসআই হলে হচ্ছে 9.8, তো সেটা দিয়ে তোমরা ক্যালকুলেট করবে। কিন্তু যদি অঙ্কতে উল্লেখ করা থাকে পার্টিকুলার জি এর মান কত, সেক্ষেত্রে আমরা ওটাই কিন্তু কনসিডার করব। তাহলে ক্ষমতা মানে আমরা জানি কার্য বাই সময়। কি কি বলা আছে আগে এখানে দেখে নিই। সময় তো বলে দেওয়াই আছে 9 সেকেন্ড সময়, কিন্তু কার্যর মান কিন্তু এখানে কতটা কার্য হয়েছে ডাইরেক্ট কিন্তু বলে দেওয়া নেই। তাহলে কার্য আমাকে আগে বের করতে হবে। কার্য জানার জন্য আমাদেরকে কি বের করতে হবে? কার্য সমান বল ইন্টু সরণ। এবার দেখো বল এফ মানে কি আর সরণটা কি হয়েছে। তাহলে এখানে দেখো বালকের ভর মানে স্মল এম, আমি এখানে করে দেওয়াই আছে, সেটাই তোমাদের দেখিয়ে দিই, বুঝতে পারবে। বালকের ভর হচ্ছে 50 কেজি। দেখো প্রযুক্ত বল বলতে আমরা কি জানি? কোনো একটা বস্তুর ওপর যে অভিকর্ষজ বল হচ্ছে ক্রিয়া করছে, তাই তো। বল সমান হচ্ছে কি ভর ইন্টু ত্বরণ। তাহলে বস্তুর ভর যাই হোক না কেন তার ওপর ত্বরণ বলতে অভিকর্ষজ ত্বরণ। তো অভিকর্ষজ ত্বরণ হচ্ছে জি এর মান এখানে যেহেতু বলে দেওয়া আছে তাই জন্য আমরা 10ই এখানে ধরবো। তাহলে বস্তুর ভর হচ্ছে 50, এই বস্তুর ওপর হচ্ছে অভিকর্ষজ ত্বরণ জি কাজ করছে, সেটা কত? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বস্তুর ভরকে যদি আমরা অভিকর্ষজ ত্বরণ দিয়ে গুণ করি তাহলেই আমরা কি পাবো? বস্তুর ওজন পাবো। কারণ তোমরা জানো, এটা তোমরা অনেক ছোট ক্লাসেই পড়েছো যে ভার বা ওজন কোনো একটা বস্তুর ভারও বলে, অনেক সময় ওজনও বলে। ভার বা ওজন সমান কি না বস্তুর ভর ইন্টু জি, শর্টে লিখে দিচ্ছি, মানে অভিকর্ষজ ত্বরণ। তাহলে ওজন আমরা কি করে বের করব? বস্তুর ভর বলে দিয়েছে 50 কেজি, আর অভিকর্ষজ ত্বরণ জি এর মান কত? 10। তাহলে 50 ইন্টু 10 দিয়েই কি হচ্ছে, যে তার ওজন হচ্ছে এমজি। তাহলে 50 ইন্টু 10 কত? 500। দেখো 500 এখানে নিউটন একেবারে বলে দিয়েছে, কারণ এইটাই তো হচ্ছে তোমরা যদি না মানে এমনিও লিখো কোনো অসুবিধা নেই। ভর এখানে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা মানেই তো বল, তাই না? তো আর সিজিএসে হচ্ছে এসআইতে হচ্ছে বলকে আমরা নিউটন বলি। কারণ তোমরা 1 নিউটন কাকে বলে, 1 ডাইন কাকে বলে, যখন ওই সেকেন্ড চ্যাপ্টারে নিউটনের গতিসূত্র পড়েছিলে, সেখানে যখন তোমরা বলের সংজ্ঞা পড়েছিলে, সেখানে তোমরা ডাইন কাকে বলে, নিউটন কাকে বলে সেগুলো পড়েছিলে। মনে আছে কিনা জানি না, আমরা সেখানেই পড়েছিলাম নিউটন যেহেতু এসআই একক, যে 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুকে আমরা যদি 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুতে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যে পরিমাণ বাইরে থেকে আমরা বল প্রয়োগ করব তাকেই আমরা কি বলেছিলাম 1 নিউটন। আর যদি সিজিএসে হতো সেক্ষেত্রে আমরা কি বলতাম? 1 গ্রাম ভরের কোনো বস্তুতে, সিজিএস একক দিয়ে বলতে হতো, 1 গ্রাম ভরের কোনো বস্তুতে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে বাইরে থেকে যে পরিমাণ বল প্রয়োগ করতে হবে সেটাই হচ্ছে 1 ডাইন। এভাবে আমরা সংজ্ঞা পড়েছিলাম, তোমরা বলের সংজ্ঞা পড়েছিলে, ভর ইন্টু ত্বরণ। এম ভরের কোনো বস্তুতে এফ ত্বরণ সৃষ্টি করতে বাইরে থেকে যে পরিমাণ বল প্রয়োগ করতে হয়, নিউটনের দ্বিতীয় গতিসূত্রই তো ছিল। তো এইসব আমি এখানে আর বলছি না, তো সেই জিনিসই কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা মানেই হচ্ছে নিউটন, তাই জন্য এখানে ডাইরেক্ট 500 নিউটন বলে দেওয়া আছে। এটাই তার মানে এফ মানেই হচ্ছে 500 নিউটন, এফ মানেই তো 500 নিউটন, এটাই তাহলে বল হয়ে গেল। এবার সরণ কত? সরণ এস সমান হচ্ছে কত? এখানে কি বলেছে? 45টা ধাপ, আর প্রতি ধাপের উচ্চতা 15। তাহলে 45কে যদি আমি 15 দিয়ে গুণ করি, এখানে দেখো আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এটা কিন্তু সেন্টিমিটারে দেওয়া আছে, এটা কেজি ছিল, এটা সেন্টিমিটার দেওয়া আছে, এখানে আবার মিটার ছিল। তার মানে আমরা যেহেতু এই দুটো এসআইতে দেওয়া আছে তাই এটাকেও আমরা এসআইতে কনভার্ট করব। তাহলে সেন্টিমিটার থেকে আমি যদি মিটার করি কি হবে? কত দিয়ে ভাগ করব? 100 দিয়ে ভাগ করব, কারণ সেন্টিমিটার ডেসি সেন্টিমিটার, মানে এটা তো জানো, মিটার ডেসি সেন্টি 100 ঘর, তো 100 ঘর যেহেতু আমরা ব্যাক আসছি তাই এখানে 100 দিয়ে ভাগ করেছে। এবার এই ভাগটা করলে
6.75 মিটার এরকম একটা হবে। তো এটাই হচ্ছে সরণ। এখানে এমনি সিঁড়ির উচ্চতা বলেছে, অ্যাকচুয়ালি এটাই সরণ, কারণ এতগুলো ধাপ আমি উঠেছি, কত এক একটা প্রত্যেকটা 15 সেন্টিমিটার করে, তাহলে এই যে গুণফলটা বেরোবে এটাই অ্যাকচুয়ালি আমার সরণ ঘটেছে। তাহলে এস কিন্তু এইটা 6.75 মিটার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 6.75 মিটার হলো। বল পেয়ে গেলাম, এস সরণ পেয়ে গেলাম। তাহলে বল ইন্টু সরণ এটাই হচ্ছে কৃতকার্য। আর এখানে সময় তো দেওয়াই আছে 9 সেকেন্ড, তাহলে এবার মান বসিয়ে দেবো। এই যে কৃতকার্য ডাব্লিউ সমান এমজিএইচ। এমজিএইচ বলতেই এই যে এমজি হচ্ছে ওজন, আর এইচ বা এটাকে তোমরা এইভাবেও বলতে পারো, কোনো অসুবিধা নেই। এই বস্তুর ওপর যে কি বলে, এই 50 কেজি বস্তুর ওপর যে ত্বরণটা হচ্ছে কাজ, মানে ত্বরণ হচ্ছে, মানে অভিকর্ষজ ত্বরণ যেটা ক্রিয়া করছে সেটাই কিন্তু অ্যাকচুয়াল বল, অভিকর্ষজ বল। তো এটাই হচ্ছে এফ, আর এখানে সরণ ঘটেছে এইটা, এই যে উচ্চতা যেটা সেটাই। তাই জন্যে এই যে পি সমান ডাব্লিউ বাই টি, তাহলে এফ ইন্টু ডি, এফ মানে 500 আর ডি মানে 6.75 বাই 9, টি এখানে 9 সেকেন্ড দেওয়া আছে দিয়ে এবার যা হয়, এবার সবই যেহেতু আমি এসআইতে নিয়েছি, এখানে হচ্ছে জুল পার সেকেন্ড, বা এটাকে তোমরা এই যে ওয়াট বলেছে, কোনো অসুবিধা নেই। তো তাহলে ক্ষমতা কত বেরোচ্ছে? 375 ওয়াট, বালকের ক্ষমতা 375 ওয়াট। এটাই এখানে হচ্ছে মানে বেরিয়েছে, কিছুই নয়। একটু তোমাদের শুধু যদি ডাইরেক্ট একেবারে বলে দেওয়া না থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে কি করতে হবে না, এই বল ইন্টু সরণ করে কৃতকার্যটা বের করে নিতে হবে। এবার কৃতকার্য বাই সময় করলেই তো হচ্ছে ক্ষমতা বেরিয়ে যাবে। এই হচ্ছে আর কিছুই না। আর এই যে জিনিসগুলো এটা তোমরা অলরেডি পড়ে ফেলেছো। যখন আমরা সেকেন্ড চ্যাপ্টার পড়েছিলাম নিউটনের গতিসূত্র, সেখানে আমরা বল কাকে বলে, বলের পরিমাপ করেছিলাম না নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে, সেখানেই তোমরা অলরেডি এই যে নিউটন কাকে বলে, ডাইন কাকে বলে, সেটা যদি তোমাদের মনে থাকে তাহলে এগুলো আর অসুবিধা হওয়ার কথা নয়। নেক্সট আরেকটা অঙ্ক আছে, বলে দিই। একটি ক্রেন 1000 কেজি ভরের একটি বস্তুকে 5 সেকেন্ডে 50 মিটার ওপরে ওঠাতে পারে, তাহলে ক্রেনটার ক্ষমতা কত? একই জিনিস এখানেও হচ্ছে, ক্ষমতা বলতে ওই কৃতকার্য বাই সময় এখানে দেখো 5 সেকেন্ড অলরেডি দেওয়া আছে, কৃতকার্যটা বলে দেওয়া নেই। তো কৃতকার্য আমরা বের করে ফেলবো। কৃতকার্য মানে আমরা জানি বল ইন্টু সরণ। এবার বল মানে আবার হচ্ছে ভর ইন্টু ত্বরণ। তাহলে এফ এর মান আমরা কিভাবে বের করব? ভর বলতে এখানে এই যে 1000 কেজি ভরের বস্তু, তাহলে এম এর মান হচ্ছে 1000। এখানে দেখে নাও সবই এসআইতে আছে, মিটার আর কেজি, তাই কোনো অসুবিধা নেই, আমরা এসআইতেই অঙ্কটা করব। তাহলে এম এর মান হচ্ছে 1000, এই যেখানে তোমাদের লিখে দেওয়াই আছে, এম এর মান হচ্ছে 1000। এবার তাহলে বল সমান ভর ইন্টু ত্বরণ। ভর তো বলে দেওয়া আছে, কিন্তু ত্বরণ কিন্তু এখানে কিছু বলা নেই। আগেরটাতে যেমন জি এর মান বলে দেওয়া ছিল, তাই জন্য আমরা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার যেহেতু উল্লেখ ছিল ওটাই ধরেছিলাম। কিন্তু এখানে যেহেতু কিছু বলা নেই, আমরা এসআইতে জানি অভিকর্ষজ ত্বরণ জি এর মান কত হয়? 9.8 হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই জন্য এখানে জি 9.8 বলে আমরা ধরে নিয়েছি। কিছু না বলা থাকলে তোমরা 9.8ই ধরবে এসআই যদি হয়, আর সিজিএস হলে 980 ধরবে ডাইন। তো তাহলে এখানে যেহেতু কিছু বলা নেই, আমরা 9.8 নিয়েছি। তাহলে প্রথমে আমরা কি করব না, বল মানে হচ্ছে ভর ইন্টু ত্বরণ, 1000 ইন্টু 9.8। এবার এর সঙ্গে হচ্ছে সরণ হচ্ছে কত হয়েছে না 50 মিটার। তাহলে এই তিনটে গুণ করলেই আমাদের কিন্তু কৃতকার্য ডাব্লিউ এই যে বেরিয়ে যাবে। দেখো 1000 ইন্টু 9.8 ইন্টু 50, এটাই এখানে আছে। এবার হচ্ছে এটা হচ্ছে জুল, ডাব্লিউ সমান এটা আলাদা করে বের করে নিয়েছে। কৃতকার্যের এসআই একক যেহেতু জুল, তাহলে এটা সমান জুল। তাহলে ক্রেনের ক্ষমতা ডাব্লিউ এর জায়গায় ইমানটা বসিয়ে দিয়েছে, আর টির জায়গায় 5 সেকেন্ড 5 বসিয়ে দিয়েছে, জুল পার সেকেন্ড মানেই হচ্ছে ওয়াট। আর এটা ক্যালকুলেশন করে যা বেরোবে সেটাই হচ্ছে আনসার হবে। তো এই হচ্ছে অঙ্ক। প্রথমে তোমাদের তাহলে একটু কাজ হবে এটাই, ডাইরেক্ট কোথাও কৃতকার্য কত হয়েছে সেটা বলা থাকবে না, তোমাদের একটু কৃতকার্যটা কিন্তু বের করে নিতে হবে। কৃতকার্য বেরিয়ে গেলে আর কোনো অসুবিধা নেই, তাকে সময় দিয়ে ভাগ করে দিলেই ক্ষমতা পেয়ে যাব। আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যদি আলাদা করে এখানে অভিকর্ষ ত্বরণ জি এর মান উল্লেখ না থাকে, তাহলে আমরা এসআইতে হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড এটাই ধরবো, আর সিজিএস হলে হচ্ছে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বা 980 ডাইন যেটাকে বলি 980 ধরবো। পার্টিকুলার যদি উল্লেখ করা থাকে সেক্ষেত্রে আমরা নিজের মতো ধরবো না, অঙ্কতে যা জি এর মান যা বলা আছে সেটাই ধরবো। এই হচ্ছে অঙ্ক গেল। ডাইরেক্ট সূত্রের ওপরই ডিপেন্ড করে, কোনো ঘোরানো পেঁচানো নেই।
তাও যদি কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে বলবে, আমি আরেকবার বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, নেক্সট টপিকটা আছে তোমাদের শক্তি। শক্তিটা আমি একটু শুরু করব ভেবেছিলাম, যাই হোক আজকে আর করছি না, কারণ তোমাদের খুব বেশি সিলেবাস আর বাকি নেই, মোটামুটি হয়েই যাবে। তো আমি পরের ভিডিওতেই তাহলে হচ্ছে শক্তিটা বলবো। শক্তি কাকে বলে? দু ধরনের শক্তি হয়, স্থিতিশক্তি, গতিশক্তি। আর হচ্ছে তোমাদের সেটা নিয়ে কিছু একটু উদাহরণ আছে। আর যান্ত্রিক শক্তি, যাই হোক আর একটা কি দুটো ভিডিও হলে এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ হয়ে যাবে। তো আজকে এইটুকুই করছি, আর আমি পড়াচ্ছি না। মেনলি আজকে তাহলে তোমরা ক্ষমতাটাই হচ্ছে পড়েছো। তো এটা নিয়ে যদি কোনো অসুবিধা থাকে বলবে আমাকে, আমি আরেকবার তাহলে হচ্ছে বোঝানোর চেষ্টা করব।